মেহেদী মিরাজ নিজে চলেছেন, প্রথম বল টার্নের সঙ্গে খেলেছেন লিটন, একেবারে হাতে জমলো। একটি স্লো বল করেছিল বলতেই হবে। এই বলটি আবার যদি আমরা দেখি, চমৎকার চমৎকার পেস ভেরিয়েশন এবং উইকেটে যেরকমটা বল করা উচিত। ওরা হ্যাট্রিক হয়ে গেলেন। আবেদন আবেদন এবং সাড়া দিলেন ওখানে আম্পায়ার। সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফুল লেন্থের বল, লেন্থ বল, এইসব জায়গা থেকে তানজিদ তামিমের পিক আপটা দারুণ। এই প্রান্ত থেকে অবশ্য মেহেদী মিরাজ নিজে চলেছেন, প্রথম বল টার্নের সঙ্গে খেলেছেন লিটন, একেবারে হাতে জমলো। মাপা একটা পরিকল্পনা, সেখানেই লিটন দাস ফাঁদে ধরা পড়লেন। খুলনা টাইগার্সের সকল ফিল্ডাররা দৌড়ে যাচ্ছেন ফিল্ডারের দিকে। ক্যাচটা তো ভালো নিয়েছেনই, তবে মেহেদী হাসান মিরাজ একটা ট্র্যাপ রেখেছিলেন। লিটন দাস প্রথম বলেই শটটা খেলতে চাইলেন, দূর দূরান্তে কেউ নেই, একটা মাত্র ফিল্ডার সেই ডিপ মিড উইকেট স্কোয়ার লেগের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন স্পেসিফিক্যালি এই ধরনের শটের জন্য। লিটন সেই ফাঁদে পা দিলেন এবং আজকেও লিটন ইনিংসটা লম্বা করতে পারলেন না। আগের ম্যাচে আনপ্লেয়েবল বল ছিল, এবার অবশ্য নিজেকেই হয়তো দুষতে হবে। একটি স্লো বল করেছিল বলতেই হবে। এই বলটি আবার যদি আমরা দেখি, চমৎকার চমৎকার পেস ভেরিয়েশন এবং উইকেটে যেরকমটা বল করা উচিত। ওরা হ্যাট্রিক হয়ে গেলেন, দুই বল থেকে দুটো উইকেট। এসকিনাজি নিজের চোখকে হয়তো বিশ্বাস করতে পারছেন না। লোপ্পা একটা ডেলিভারি ছিল, সফট হ্যান্ডে কিছু একটা চেক করতে চাইলেন শেষ মুহূর্তে, হাফ হার্টেড একটা চেষ্টা, এবং শর্ট মিড উইকেটে যিনি ক্যাচিং পজিশনে দাঁড়িয়ে রয়েছেন তার জন্য খুব সহজ একটা ক্যাচ। ফ্রন্ট ফুটটা আটকে গিয়েছিল, বলের পিচেও আসতে পারেননি। আলতো করে যে ফ্লিকটা করেছেন, আমি জানি না কোথায় খেলতে চেয়েছিলেন তিনি, সেটা বশিষ্ঠর হাতে ধরা পড়লেন। শুরুতেই বিপদ ঢাকা ক্যাপিটালসের, হোম সাপোর্ট নিয়েও ব্যাটাররা কিন্তু সেই সার্ভিসটা এখনো পর্যন্ত দিতে পারছেন না। গোল্ডেন ডাক এসকিনাজির, এবং তাই হয়েছে পরপর দুটো উইকেটের পর। মেহেদী হাসান মিরাজ অন হ্যাট্রিক। লেগ স্লিপও আছে। দীপু অবশ্য কোনো ধরনের ঝুঁকি নেবেন না। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান, ঢাকা ক্যাপিটালসের হাইয়েস্ট রান গেটার ছিলেন গত ম্যাচটায়। এসকিনাজি তিনি রিপ্লেটা দেখতে চাইবেন না অবশ্যই, নাথিং ধরনের একটা শট তিনি খেলেছেন। এবং মেহেদী হাসান মিরাজ তৃতীয় বলটা কত গতিতে করলেন? 83.5, কাছাকাছি গিয়েছেন। এবারে মিরাজের দারুণ ফিল্ডিং, দারুণ একজন ফিল্ডার তিনি নিজে, অবশ্য খুবই চেপে ধরেছেন এই ওভারটায়। একটা মোমেন্টাম শিফটিং ওভার করে ফেলছেন পাওয়ার প্লের ভেতরে। সাদাত হোসেন দীপুর বিপিএল ক্যারিয়ার 107 স্ট্রাইক রেট, 230 রান, দুটো 50 আছে, কত ম্যাচে পেয়েছেন তার একটি। স্টেপ আউট করেছেন মিরাজ, অ্যাকুরেসি দেখাচ্ছেন, একটুখানি জোরের উপর বল করেছিলেন এই বলটি। মেহেদী হাসান মিরাজকে আমরা কিন্তু আগের ম্যাচে এত দ্রুত বোলিংয়ে আসতে দেখিনি। ইনফ্যাক্ট ইদানিং তিনি বোলিং এর চেয়ে ব্যাটিংয়েই বোধহয় মনোযোগটা তার বেশি। বলতে বলতে অফ স্টাম্পের বাইরে সফট হ্যান্ডে ওখানে খেলছে, ফার্স্ট স্লিপ ঝাঁপিয়েছিলেন, ক্যাচের মতো ছিল, রিস্কি শট অবশ্যই বলতে হয় সাদাতের জন্য। একটি রান, এবং এই ওভার থেকে মেহেদী হাসান মিরাজ মাত্র একটি রান খরচ করেছেন, দুটি উইকেট ফেলে দিয়েছেন। স্পিনাররাই যে আক্রমণ করবেন দুই প্রান্ত থেকে এখন মোটামুটি নিশ্চিত বলাই যায়, এবং খুলনা টাইগার্সের স্পিন আক্রমণটাও বেশ শক্তিশালী, এন্টারটেইনমেন্ট ভ্যালুটা রয়েছে। দারুণ টার্নও পেলেন মেহেদী হাসান মিরাজ, আবেদন করছেন অবশ্য, আম্পায়ার সে আবেদনে সেভাবে সাড়া দেননি, এবং উইকেটেও সেটা নমুনা আমরা দেখছি। আলট্রা এজ কোনো বিপ দিচ্ছে না, যেটা মঞ্জুর মোর্শেদ বলছিলেন, খালি চোখেই দেখে বোঝা যাচ্ছিল ব্যাট বলের মধ্যে একটা গ্যাপ আছে। ফিল্ডাররা আবারও যার যার জায়গায় চলে যাচ্ছেন। মেহেদী হাসান মিরাজ তিনি নিজের ওভারেই নিজেই একটা রিভিউ নিয়ে সেটা হারালেন। টিভি আম্পায়ার আলী আরমান রাজনের জন্য খুব সহজ একটা সিদ্ধান্ত। অ্যারাউন্ড দ্য উইকেট ফার্স্ট স্লিপ রয়েছে, স্টাম্প টু স্টাম্প, স্পিনটা চাপলেন ওখানে থিসারা পেরেরা। 5 রানে রয়েছেন, ম্যাসিভ হিটার। যদি ঢাকাকে এই ইনিংসের 173 তাড়া করতে হয়, তাহলে থিসারা পেরেরার উইকেটে থাকার কোনো বিকল্প নেই, তিনি নিশ্চিতভাবে সেটা জানেন। আবার স্টাম্পের মধ্যে সফট হ্যান্ডে খেলেছেন, কোনো রকমে খেলেছেন, ব্যাটের হ্যান্ডেলে কিন্তু বলটা লেগেছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিসিবির সভাপতিকে, আকরাম খানকে দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট বক্সে, এবং সেখানে গুরুত্বপূর্ণ অতিথি এসেছেন, তিনিও তাদের সঙ্গে বসে খেলা দেখছেন। মিরাজ কিন্তু আজকে চমৎকার বোলিং করছেন। প্রেশার যেই ক্রিয়েট করার যে বিষয়টা রয়েছে, শুরুতে উইকেট পেয়ে গেলে যেটা হয়, শুরুতে আর্লি উইকেট পেয়ে গিয়েছেন
এবং তার সঙ্গে যেটা হয়েছে ডট বল দিয়ে কিন্তু প্রেশারটা আরও বাড়িয়ে তুলেছেন। আপনি দেখবেন এই বলটা কিছুটা ভিতরের দিকে ছিল, সো পেস ভেরিয়েশনটা করছেন এবং লেন্থটা মেনটেন করছেন, এবং এই ধরনের সিচুয়েশন আসলে ব্যাটসম্যানরা কিন্তু প্রেশারে থাকে, যার কারণে লোকাল ক্রিকেটারদের মধ্যেই মেহেদী হাসান মিরাজ তার আরও একটা ওভার শুরু করেছেন। থিসারা থাকলে আমার মনে হয় তিনি তার স্পেলটা শেষ করারই চেষ্টা করবেন ম্যাচ আপসের কারণে। অনেকটাই তাই, এবং আমার কাছেও তাই মনে হয়। এবং আপনি যেটা রাইটলি পয়েন্ট আউট করেছেন, আসলে বিদেশি প্লেয়ার 4 জন খেলানো যাবে ম্যাক্সিমাম, ঠিক একইভাবে মিনিমাম 2 জন খেলেও কিন্তু আপনি টিম গঠন করতে পারবেন। এবং আপনার দলে হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান রয়েছে, যারা কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান, সাব্বির রহমান মিডিলে ব্যাট করতে পারে, সোহানকে আপনি উপরে ব্যাট করাতে পারেন। সেই জায়গা থেকে টিম কম্বিনেশনে আপনি যদি একজন ফরেন প্লেয়ার কমিয়ে লোকাল প্লেয়ার, আপনি রানজানা অবশ্যই ভালো প্লেয়ার হতে পারে, বাট আমাদের লোকাল কন্টেস্টে আপনি কি সাব্বির বা হাবিবুর রহমান সোহানের চেয়ে এই মুহূর্তে রানজানাকে কতটুকু এগিয়ে রাখবেন? বোলিংটা তার অ্যাডভান্টেজ হতে পারে, বাট আপনার বোলিং অপশন কিন্তু বেশ ভালোই রয়েছে দলের মধ্যে। সেই জায়গা থেকে একজন ব্যাটসম্যান অপশন যদি বাড়িয়ে আপনি এই জায়গায় কম্বিনেশনটা চেঞ্জ করার চিন্তা করতে চান, সেটা করতেই পারেন। বাট আমার কাছে মনে হয় যে ফরেন প্লেয়ার 2 জন খেলেও কিন্তু টিম গঠন করা যায়, যেটা আমরা দেখেছি এবং দেখছি। খুলনাও কিন্তু সেই কাজটা করেছেন, এই ম্যাচে 3 জন ফরেন নিয়ে খেলছেন। আরও একটা মেইডেন পাবেন কি না এই কথাটাই বলতে চাচ্ছিলাম। যখনই বলছিলাম কমেন্টেটর কার্স হয়ে গেলেন ওখানে মেহেদী হাসান মিরাজ, একটি রান কনসিড করে ফেললেন টানা 3টি ডট দেওয়ার পরে। সেই জায়গাটিতে আজকে কিন্তু তিনি তার বোলিং ফর্মটা দেখাচ্ছেন, এবং শর্টার ভাষণে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনটা খুব বেশি কার্যকর নয়, এই কথা অনেককে অনেক সময় বলতে শোনা যায়। তাদের জন্য কিন্তু আজকের মেহেদী হাসান মিরাজের যে বোলিং স্পেলটা চলছে সেটা একটা লেসন। আসছেন তিনি স্টাম্পের উপরে, এবার চালিয়ে খেলতে চাইলেন, আবেদন এবং সাড়া দিলেন ওখানে আম্পায়ার সাড়া দিলে কি হবে, ওখানে রঞ্জানে তিনি বিচার উপরের হাতে তুলে দিয়েছেন, অর্থাৎ ডিআরএস টেকেন বাই ঢাকা ক্যাপিটালস। ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটসটাও হিটিং হবে, অর্থাৎ অল 3 রেডস। রিভিউটাও হারাতে হলো ঢাকা ক্যাপিটালসকে, এবং মেহেদী হাসান মিরাজ তার ওভারের শেষ বল সোজা ব্যাটে খেলেছেন আলাউদ্দিন বাবু। ফিগারটা দেখে আমি আসলে চমকে গেছি যে 3টা উইকেট তিনি পেয়েছেন না, 2টা উইকেট পেয়েছেন। 3 for 2 জনাব ফারুক আহমেদ। দুর্দান্ত একটা ডেলিভারি ছিল মেহেদী হাসান মিরাজের, এমন একটা জোনে বলটা পিচ করেছিল, স্লক সুইপ করার চেষ্টা করেছিলেন, তবে টার্নে পুরোপুরি ডিসিভড হয়েছেন ব্যাটার। ইনফ্যাক্ট এই লেন্থের বলটা হয়তো একটা অন ড্রাইভ ট্রাইও করতে পারতেন ব্যাটার, কিন্তু সেক্ষেত্রে ক্রস ব্যাটেড শট করেছিলেন মিড উইকেটের দিকে। এবারে জোরের উপরে একটু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে সমীহ করেছেন ব্যাটার, গ্লান্স শটে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। খুলনা একটা জিনিস তো অবশ্যই প্রশংসার দাবিদার, তারা শুধু ফরেন প্লেয়ারের কোটা পূরণ করার জন্য করতে যাননি, তারা কোয়ালিটির দিকে নজর রেখেছেন, এবং তাদের কাছে মনে হচ্ছে তাদের দেশি খেলার যারা ফরেন প্লেয়ার যারা আছেন তাদের দেশি খেলারা বেশি কার্যকরী হবেন, এবং তারা সেটাই কিন্তু করেছেন, সেদিকে নজর রেখেছেন। আমার মনে হয় দ্যাট ইজ এ ভেরি গুড জব। আমাদের দেশি খেলার যারা আছেন তারা কিন্তু খারাপ না, 2 জন ভালো খেলার কিন্তু এখন বাইরে বসে আছেন। মাহমুদুল হাসান জয় কিন্তু টি-20 ফরম্যাটে, আমরা জানি তিনি টেস্ট খেলে থাকেন, কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু তার রেকর্ড যথেষ্ট ভালো, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার শক্তিমত্তাটা বুঝতে পারা। শুধু কোটা পূরণ করার জন্য কোটা পূরণ করাটা আসলে ভালো কোনো কাজ নয়। যদি আপনাদের ভালো অপশন থাকে, যেটা ভালো অপশন সেটা আসলে নেওয়া উচিত, এবং খুলনা টাইগার্স ঠিক সেই কাজটাই করছেন। মাহমুদুল হাসান জয়ের কথা বললেন, সিজন ক্যাম্পেইনার জিয়াউরের কথা বলছিলেন, ইমরুল কায়েস তিনি সুযোগ পাচ্ছেন না, আন্ডার 19 মাহফুজুর রহমান রাব্বি এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, এবং গেল মাস দেড়েক দুয়েক ধরেই কিন্তু সংবাদপত্রে বা টিভি মিডিয়ায় তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তিনিও এই দলটাতে আছেন। সব মিলিয়ে এই দলটার ব্যাকআপ স্ট্রেংথ মনে হচ্ছে খুবই শক্তিশালী, অন্যান্য যে কোনো দলের তুলনায়। বরিশাল বা রংপুরের সাথেও যদি আপনি কম্পেয়ার করেন, যাদেরকে আপনি হয়তো টুর্নামেন্টের শুরুর দিকে ফেভারিটের তকমা দিয়ে রেখেছেন, তাদের সাথে কম্পেয়ার করলে এই দলটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। ফ্ল্যাট ট্র্যাজেক্টরি, সেক্ষেত্রে কাবারে পুশ করে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন ব্যাটার। ৬৮ উইকেটে ঢাকা ক্যাপিটালস। এবং আরেকটা বিষয়, আজকের দিনে মোহাম্মদ নওয়াজকে কিন্তু বোলিং করানোই হয় নাই, অর্থাৎ এই অপশনটাকে ব্যবহারই করেননি মেহেদী হাসান মিরাজ। 6 রান দিয়ে 3টা উইকেট তিনি নিজে পেয়েছেন, 4 ওভারের কোটা কমপ্লিট করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।